বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত আকারে বাংলার আবহাওয়াটা কেমন থাকতে পারে, রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং কোন কোন দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জানতে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে, বিশেষ করে শুক্রবার সকালের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাবার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডাটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই সমস্ত জেলাগুলোর দিকে 11 থেকে 12 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে, কারণ আমরা দেখতেই পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এই সমস্ত জায়গার দিকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, যার ফলে ঠান্ডাটা একটু বাড়তে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে 14 থেকে 15 ডিগ্রি থাকবে, কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে। তবে নদিয়া এবং পূর্ব বর্ধমানে 11 থেকে 12 ডিগ্রি থাকবে। সকালের দিকে একটা ঠান্ডা পরিস্থিতি থাকবে, তবে ভরা শীতে যেরকম ঠান্ডা থাকে কনকনে, সেই পরিস্থিতি কিন্তু আপাতত হচ্ছে না। একটা ঠান্ডার কামব্যাক হয়েছে এই পর্যন্ত। ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার এই 3টে দিন ঠান্ডা পরিস্থিতি থাকবে। সোমবার থেকে আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। রংটি দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে 17 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 15 ডিগ্রিতে চলে যাবে, যার ফলে সোমবার থেকে আবার হালকা গরম অনুভূতি আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তবুও আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে 12 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। মালদার দিকে একটু তাপমাত্রা বাড়তে পারে 12 তারিখ সোমবার থেকে। তবে 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ শুক্রবার, শনিবার, রবিবার সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভালো রকম ঠান্ডা থাকবে। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রচণ্ড ঠান্ডা সকালের দিকে থাকতে পারে। কুয়াশার কি পূর্বাভাস রয়েছে? কুয়াশার ক্ষেত্রে জানানো হয়েছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বিরাট কুয়াশার কোনো সতর্কবার্তা কোনো জেলাতে নেই। বৃষ্টির কি খবর রয়েছে? বৃষ্টির আপাতত 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই 3টে দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই। 12 তারিখের দিকে কি বৃষ্টি হতে পারে? আমরা জেনেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, উড়িষ্যা রয়েছে, অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিটা মেদিনীপুরের কোনো কোনো অংশে লক্ষ্য করতে পারছি আমরা, যদিও এটি হবে কিনা আমরা সেইভাবে বলতে পারছি না। তবু আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, যেটাকে বৃষ্টির পর্যায়ভুক্ত করা যায় না। অন্যান্য কোনো জেলাতে 12 তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই। আমরা জেনেছিলাম যে বৃষ্টি আসতে পারে, বিশেষ করে 14 তারিখ শেষ রাত থেকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি আমরা দেখে নেব কোথায় হতে পারে। 14 তারিখের দিকে বৃষ্টি একটা আসছে, সেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিক থেকে বৃষ্টি আসছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরবঙ্গ লাগোয়া জেলা, যেমন রয়েছে মালদার সংলগ্ন, যেমন মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এখানে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদিও 14 তারিখ শেষ রাতের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকে রয়েছে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, 14 তারিখে যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকেও কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, সেই সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকেই। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কাটোয়ার সংলগ্ন জায়গা, পুরুলিয়ার দিকে খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া গেল। অন্যান্য জেলাতে সেরকম কিছু দেখতে পাওয়া গেল না। এবং 15 তারিখের দিকে সম্ভাবনা যেটা রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গার দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই হালকা হালকা বৃষ্টি, ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, এছাড়া কাটোয়া রয়েছে পূর্ব বর্ধমানের, এখানে কোনো কোনো অংশে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেটা 14 তারিখ শেষ রাত বা বলা ভালো 14-15 তারিখে কখন বৃষ্টি আসবে সেটা সঠিকভাবে তো বলা যায় না, তবে একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 15 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড লাগোয়া জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য কলকাতার দিকে ততটা বৃষ্টি নেই, যদিও মেঘলা আকাশ, ছিটে ফোঁটা কোনো কোনো অংশে হতে পারে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবার 16 তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এক কথায় বলতে গেলে 14 তারিখ 15 তারিখ সরস্বতী পুজোর দিন, তার পরের দিন হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলার কোনো কোনো অংশে, উত্তরবঙ্গের কোনো কোনো জেলার কোনো কোনো অংশে হতে পারে। এই পর্যন্ত প্রাথমিক অনুমান। পরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে যে আপডেটটি আসবে সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।